এতে ওই কুমড়ো, খরমুজের বীজ, তিল, তিসি এই সব ব্যবহার হবে। দাসবাবু, আমি যে রেসিপিটা দিয়েছি সেটা দিয়ে একবার কাজ করে দেখুন না, ফল ভালো হয় না খারাপ। সব দানা বীজ দিয়ে বিস্কুট কখনো হয় শুনেছি আমরা কখনো? বেকার বেকার টাকা খরচ, মানুষ দুদিন খাবে তারপর সব ভুলে যাবে। কি হলে কি হবে সেটা এখনই ভাবার দরকার নেই দাসবাবু। সুধা যেটা বলছেন সেটা করুন, বাকিটা আমাদের উপর ছেড়ে দিন। আমি ছেড়ে দিলে এই বেকারিটা ভেসে যেত এতদিনে। 30 বছর অভিজ্ঞতা আমার। এখন ওই মেয়ের কাছে আমাকে শিখতে হবে কি করে বিস্কুট বানায়। আস্তে বলুন, আস্তে বলুন। কেন আস্তে কেন? হ্যাঁ, ভয় পাই নাকি আমি কাউকে? জোর গলা দিয়ে বলছি এটা মেয়েদের জায়গা নয়। তার উপর এক ডিভোর্সি নিজের সংসারে সামলাতে পারেনি, সে আমাকে তো শেখাতে এসছে কি করে বিস্কুট বানাতে হবে। ওর কথা শুনে আমায় চলতে হবে। হোয়াট ননসেন্স! আপনি কিন্তু এবার বাড়াবাড়ি করছেন দাস মল্লিক। মিস্টার বসু মল্লিক, কি করছেন নাকি? শান্ত হন আপনি। আই এম সরি দাসবাবু, আপনি আমার গুরুজন, তাই ভদ্রতার সীমা উল্লঙ্ঘন না করেই কয়েকটা কথা আপনাকে বলছি। এখানে সেভাবেই কাজ হবে যেভাবে সুধা চাইবেন। আপনার যদি আপত্তি থাকে তাহলে দরজা খোলা আছে, আপনি বেরিয়ে যেতে পারেন, কারণ আমি এই কাজে কাউকে বাধা দিতে দেব না। কি বলছেন আপনি? আপনার ঠাকুমা আমাকে এখানে এনেছিলেন, আপনার ঠাকুমা। আর সেই থেকে আমি প্রাণ দিয়ে এতদিন এই কোম্পানি সামলেছি, আর আজকে আমাকে চলে যেতে বলছেন, বেরিয়ে যেতে বলছেন? না, বলতে চাইনি, কিন্তু আপনি তো সুধাকে মেনে নিতেই পারছেন না। অথচ ঠাম্মি নিজে সুধাকে বেকারির দায়িত্ব দিয়েছে। তাই আপনি যদি সুধার কথা মতো ওনার কথা শুনে কাজ করতে পারেন তো ভালো, নচেত আপনার এখানে জায়গা হবে। অলরেডি একটা ভুলের জন্য আমাদের দুর্নাম হয়েছে দাসবাবু। এখন একমাত্র সুধার নতুন রেসিপি আমাদের সুনাম ফেরত আনতে পারে। আর সর্বোপরি উনি আমার স্ত্রী, তাই ওনার অসম্মান কোনো পরিস্থিতিতেই আমি মেনে নিতে পারবো না। এত কিছুর পরেও আপনার যদি সুধাকে নিয়ে সমস্যা হয় তাহলে আপনি একটা কাজ করুন দাসবাবু, এই ফ্যাক্টরি কাজে আপনাকে থাকতে হবে না। আপনি অফিস জয়েন করুন, ওই অফিসের কাজকর্ম কাগজপত্র ওগুলো দেখুন, তাও ভালো। মিস্টার বসু মল্লিক, আপনি এটা কি করলেন? কেন এভাবে ওনাকে এই কথাগুলো বললেন? দেখুন, নতুন প্রজন্মের সঙ্গে মানিয়ে নিতে সবারই অসুবিধা হয় প্রথম, কিন্তু আপনি তো ওনাকে সময় দিতে পারতেন। এইভাবে বার করে দেওয়া আপনার একদম উচিত হয়নি। কিছু করার নেই সুধা, তাতে সময় একদম নেই। পরশু আমাদের কোম্পানির রিব্র্যান্ডিং হবে আপনার হাত ধরে। যে এই কাজে ব্যাঘাত ঘটাবে আমি তাকে বাদ দিয়ে দেব। তাছাড়া উনি আপনাকে অসম্মান করছিলেন, স্বামীর ধর্ম আমাকে পালন করতেই হবে। মিস্টার বসু মল্লিক, হ্যালো। কি রে, তোরা কখন আসবি আর কতক্ষণ লাগবে? এখানে অনেক কাজ রে, নতুন স্যাম্পেলের বিস্কিট তৈরি হচ্ছে, এরপরে আবার প্রোডাকশন হবে। আচ্ছা, সেসব তো বুঝলাম, কিন্তু কাল জ্যোৎস্নাদি আর উজ্জ্বলদার 10 বছরের অ্যানিভার্সারি, সেটার প্ল্যানিং করতে হবে তো। ও মা, তাই নাকি? হ্যাঁ, সেই জন্যই তো বলছি তোদের থাকাটা জরুরি। আমরা সবাই মিলে একটা গ্র্যান্ড সারপ্রাইজ প্ল্যান করছি। আচ্ছা বেশ, ফিরে আমরা সবাই মিলে এমন একটা প্ল্যান করব যে কালকের দিনটা দিদি আর উজ্জ্বলদার সারা জীবন মনে থাকবে। ঠিক আছে। লায়ক হয়ে গেছে, লায়ক হয়েছে। আজকালকার ছেলেমেয়েরা সব লায়ক হয়ে গেছে। অভিজ্ঞতার কোনো দাম নেই কোনো। কি ভেবেছে? হ্যাঁ, কি ভেবেছে নাকি কালকের মেয়ে সে এসে সবকিছু পাল্টে দেবে? আরে কি যোগ্যতা আছে ওর, কি যোগ্যতা আছে? আরে ওই তো রাস্তায় খাবারের দোকান দিত, সেই এই সুকুমার দাসকে বলছে অফিসের ফাইলপত্রতে, ফাইলপত্রতে। ওই জন্য বলে না, বাড়ির মেয়ে বউদের বাড়িতেই থাকা উচিত, বাড়িতে থেকে বাড়ির সব কাজকর্ম করা উচিত। আরে ব্যবসা পত্র তো পুরুষ মানুষদের কাজ। তাই তো এতদিন ধরে, এত বছর ধরে আমি কারখানার সব কিছু সামলেছি, যন্ত্রপাতি, এই বিস্কুটের খুঁটি নাটি সব আমি জানি। আমাকে কিনে তাড়িয়ে দিল।
ওই কালকের মেয়ে যে আমাকে এই কে আপনি? সরে যান এখান থেকে, সরে যান। আমাকে সরিয়ে কোনো লাভ নেই, কারণ আমার আর আপনার শত্রু এক দাসবাবু, সুধাময়। আপনাকে তুই ঠিক চিনতে পারলেন না তাই তো? আমি কে সেটা আপনার জেনে কাজ নেই। আপনি শুধু এটা জেনে রাখুন, আমি আপনাকে সাহায্য করতে পারি, আপনার জায়গা আপনাকে ফিরিয়ে দিতে পারি, এমন কিছু করতে পারি যাতে ওই সুধাময়ী তেজ বেকারিতে আর পা না রাখতে পারে, গ্যারান্টি। তাহলে কিভাবে সাজাতে হবে সেটা সবাই বুঝে গেছো আশা করি। তাছাড়া আমি তো হেল্প করবই, আমার আবার রান্নাঘরে অনেক কাজ আছে, সেদিকটাও দেখতে হবে। চিন্তা নেই বৌদি, ডেকোরেশন ইত্যাদি আমরা সামনে নেবো, কি বলিস? কিন্তু আমার মনে হচ্ছে সামথিং ইজ মিসিং। 10 বছরের অ্যানিভার্সারি, স্পেশাল কিছু হওয়া উচিত না? হ্যাঁ, মানে এমন কিছু একটা করতে হবে যেটা দেখে ওরা চমকে যায়, দুর্ধর্ষ সারপ্রাইজ। আচ্ছা, দিদিভাই তো মন থেকে বিয়েটা করেনি, না, এখন তো দিদিভাই মন থেকে বিয়েটা মেনে নিয়েছে। আমরা যদি দিদিভাইয়ের আবার বিয়ে দিই। হ্যাঁ, আবার বিয়ে মানে বিয়ের সবটা আবার? কিন্তু সুধা, সময় তো নেই, এইটুকুনি সময় এত আয়োজন হবে কি করে? ধুমধাম করে দিতে হবে তার তো কোনো মানে নেই। আমরা যদি ওই ঘরোয়াভাবে একটু সিঁদুর দান, মালা বদল এইসব করি। এই তো একেবারে যোগ্য বসুমল্লিক বাড়ি নাত বউয়ের মতন কথাটি তুমি বলেছ। এই কাননবালা দেবীর তীক্ষ্ণ বুদ্ধি আর সাহস না, এই একমাত্র আমি দেখছি নাত বউয়ের মধ্যেই এসেছি। আর আমার বাকি নাতি নাতনিগুলো কোনো কমমেন্ট। হ্যাঁ, বাহ 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 বাহ, নাত বৌমাকে পেয়ে তুমি নাতিকে ভুলে গেলে, ওনার দলে চলে গেলে। হ্যাঁ, তো যাবো নাই বা কেন? কেমন বুদ্ধিটা দিয়েছে দেখেছো? সত্যি তো, এত ঝড় ঝাপটা পেরিয়ে এতদিনে দুটিতে এক হয়েছে। আর কালকের দিনটা জামাই আর আমাদের জ্যোৎস্না জীবনের একটা নতুন সূচনাই তো বলা যেতে পারে, তাই না? তাই বিয়ে দেওয়ার থেকে আর আনন্দের উদযাপন কী বা হতে পারে বলো নাত বৌমা? ব্যাস, তাহলে ঠামিও রাজি, তাহলে সবাই মিলে এবার কাজে লেগে পড়া যাক। আচ্ছা, এসে থেকে তো ছোটকাকে কোথাও দেখছি না, ছোটকা কোথায়? হ্যাঁ তাই তো, এসব সেলিব্রেশনে তো ছোটকাই সবার আগে হই হই করে এগিয়ে আসে, আর ছোটকারই পাত্তা নেই। কি হয়েছে ঠাম্মি? আসলে দাদাভাই, ছোটকা বাড়ি ছেড়ে চলে গেছে। কি? আসলে মায়ের ওপর গোসা হয়েছে তার, অথচ আমি এমন কি ভুল কথাটা বলেছি বলো তো? ছোট খোকা তো নিজের হাতেই নিজের জীবনটাকে নষ্ট করেছে, তারপর নিজেই রাগ করে আবার বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। আর তারপর এমনিতেও এতগুলো বছরে এসে কটা দিনই বা বাড়িতে ছিল, ও তো ভবঘুরের মতন সমানে এদিক ওদিক ঘুরেই বেড়ায়। মা বাবা পরিবারের কথা তো তার মনেও থাকে না। ঠাম্মি, আমি যতদূর শুনেছি যে ছোট কাকিমণি ছোটকার সাথে কখনোই ভালো ব্যবহার করেননি, আর তার জন্য ছোটকার মনের যা অবস্থা সেটা কি আমরা কেউ কখনো বোঝার চেষ্টা করেছি? বুঝিনি। তাছাড়া ছোটকা এত বছর নিজের স্ত্রী সন্তানের থেকে দূরে থেকেছে, আর যতই হোক রক্তের টান তো, নিজের ছেলেকে কি কখনো ভোলা যায়? আর ছোটকার হয়তো এই বাড়িতে থাকলে পুরনো স্মৃতি মনে পড়ে যায়, সেই জন্য ছোটকা এই বাড়ির থেকে পালিয়ে পালিয়ে বেড়ায়। তবে ঠাম্মি, এরপর ছোটকা ঠিক এই বাড়িতে ফিরে আসবে ঠাম্মি, আমি ছোটকাকে নিয়ে আসব। তুমি সত্যি বলছো? হ্যাঁ ঠাম্মি, ছোটকা যখন ফিরে আসবে ছোটকাকে এই বাড়ির থেকে আর কোথাও যেতে দেব না। আমরা সবাই মিলে ছোটকার সাথে খুব আনন্দ করব কাল, দেখবেন। ইয়ে, এবার হবে খুশির ধামাকা। কাল হবে বড় ধামাকা। আপনি তো বলেন যে আপনি আপনার বউকে একটু আলাদা করে একটু কাছে পেতে চান, এখন কি হলো? ও, তাহলে এটা কাছে আসার সুযোগ। মল্লিক, কি হলো? আজলামি না মেরে আপনি দেখুন। এই লোকটা কে? আপনি আসুন আমার সাথে। কি হলো? শুন, একটা চোর আমাদের বাড়িতে ঢুকছে, আমরা বসে বসে দেখছি। মিস্টার বসু মল্লিক, ওটা চোর নয়, সেই জন্য তো আপনাকে আটকাচ্ছি। চোর নয় তাহলে কে ওটা?